নমস্কার, আজকে আমি বানাচ্ছি কাতলা মাছের চপ। আলু দিয়ে চপ বানাবো। তো এটা কাতলা মাছের এই যে 3টে পিস মাছ ছিল ভেজে রাখা, এটা কাতলা মাছের পেটির দিকটা, আর এটা সেদ্ধ করা আলু, আর এটা কুচনো 2টো পেঁয়াজ, এটা লঙ্কা। এই মাছটা তো ভাজা, এই মাছটার থেকে এখন কাঁটাগুলো বের করে মাছটাকে ছোট ছোট পিস করে নেব। এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে নেব আর কাঁটাগুলো বের করে দেবো। ফ্রিজে ছিল তো একদম শক্ত শক্ত হয়ে গেছে। যেইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেব, কাঁটাগুলো সব বের করে দেবো। পেটির দিকটা নিলে না কাঁটাটা কম থাকে, লম্বা লম্বা ছাড়াতে সুবিধে হয়। যে বড় বড় কাঁটাগুলো সব ফেলে দিতে হবে। এই মাছের পিসগুলোকে আরও ছোট করে নিতে হবে, ছোটো ছোটো করে নিলে সুবিধে হবে। তারপরে এটা আমি পুর বানিয়ে নেব। এটা এই যে মাছটা আমার বাছা হয়ে গেছে, এবার পুর বানিয়ে নেব। পুরটা আমি সরষের তেল দিয়ে বানাবো। তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। এটা 2টো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। এখানে 4টে কুচনো লঙ্কা আছে, ঝালটা নিজেদের মতো করে নেবে। তো এটা আমি দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো, 1 চামচের মতো। এটাও দিয়ে এটা ভালো মতো ভেজে নেব। স্বাদ মতো নুন হলুদ দিয়ে দেবো। নুনটা স্বাদ মতন দিয়ে দেবো। হলুদও দিয়ে দেবো। মশলাটাও ভালো মতো মিশিয়ে নেব। এর মধ্যে আমি একটা ভাজা মশলা দেবো। এটাতে শুকনো খোলা আমি গোটা জিরে, গোটা ধনে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোলমরিচ দিয়ে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি, ওই মশলাটাই দিয়ে দেবো। বেশ খানিকটা দিয়ে দিলাম। এবার গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়ে দেবো। একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে মশলাটা মিলিয়ে নেবো এর মধ্যে। ব্যাস পুরটা রেডি হয়ে যাবে আমার। ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। পুরটা আমার রেডি। এবার ঠান্ডা করে চপটা গড়ে নেব। আমি এখন একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আধা কাপের মতন আছে, আধা কাপেরও কম। এটা একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর এর মধ্যে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটা লাল লঙ্কার গুঁড়ো। এটা আমার আর একটু নিতে হবে। কর্নফ্লাওয়ারটা আর একটু নিয়ে নিলাম। খুব গাঢ় হবে না, পাতলা হবে। লঙ্কার গুঁড়ো তো দিয়েই দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে জল দিয়ে এটা একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব। যে আমার ব্যাটারটা রেডি। আর এটার মধ্যে যে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা না। এরকম পাতলা তৈরি করতে হবে। এই যে আমি থালাতে ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। এটা আমার ঘরে বানানো, এটা কেনা নয়। ব্যাস এতটা নেব। এই যে আলুটা আমার সেদ্ধ করে রেখে এটা সামান্য তেলে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম, আর নুন দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, আর কিচ্ছু মেলানো নেই। এটা এখন চপ বানাবো এটা দিয়ে।
এই যে এইভাবে আলুটা নিয়ে নিলাম, এভাবে একটু গর্ত করে নেব, চ্যাপটা মতন করে নেব। সাইজটা যে যেরকম পারে করে নেবে। এর মধ্যে পুরটা আমি ভরে দেব, মাছের পুরটা। এই মাছের পুরটা আমি ভরে দিলাম। এবার এটাকে আমি রোল করে নেব। সাইজটা কেউ চ্যাপটাও করতে পারে, কেউ লম্বাও করতে পারে। এভাবে আমি রোল করে নেব। আমি এরকম লম্বা লম্বা বানাচ্ছি, কেউ চাইলে চ্যাপটাও করতে পারে, যেরকম ইচ্ছে। এই যে এইভাবে নিয়ে প্রেস করতে হবে ভালো মতো, এইভাবে। ব্যাস হয়ে গেল। এবার এর মধ্যে বেশি করে সাইড দিয়ে কোটটা দিতে হবে, কোটটা দিয়ে ব্যাস। এবার এটাকে কভার করে দেবো। এটা ভয় পাওয়ার কিছু নেই, ভাঙবেও না, কিছু না। এই যে আলু আছে, যে আলুটা ওপর দিয়ে দিয়ে এইভাবে আমি কভার করে দেব। একদম রেডি। এইভাবে নাচাতে হবে। এই দেখুন, এইভাবে ভালো মতো নাচিয়ে নাচিয়ে এটাকে এরকম হাতে শেপ দিয়ে দিলেই ব্যাস এটা একদম রেডি। তারপরে ব্যাটারের মধ্যে ডুবানো হবে, ব্রেড ক্রাম্বসে দেওয়া হবে, একদম সুন্দর করে তৈরি হবে। এই যে আমার আলুর চপগুলো রেডি, গড়া হয়ে গেছে। এই যে এইভাবে 8টা চপ মোট হয়েছে। পুরটা অনেকটা বেঁচে গেছে, অন্য কিছু করা যাবে। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে সাদা তেল ঢেলে দেবো। বেশ খানিকটা তেল দিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। চপগুলোকে এই যে নিয়ে এবার এই যে কর্নফ্লাওয়ারের ঘোলটার মধ্যে ডুবিয়ে দেব। হালকা করে ডুবিয়ে এই যে ব্রেড ক্রাম্বস এর মধ্যে দিয়ে উপর দিয়ে কোট করে নেব। এইভাবে কোট করে এরকমভাবে ব্যাস। একটা হাত খালি রাখতে হবে শুকনো, যাতে এটা ভেজা হলে তো চলবে না। এইভাবে কোট করে আমি ছেড়ে দেবো। আর একবার এটাতে দেবো দিয়ে, আর একবার এটাতে দিয়ে দুবার কোট করবো। এইভাবে কোট করে দুবার কোট করে নিলাম। কোট করে এবার আমি চপটাকে আস্তে আস্তে করে এর মধ্যে ছেড়ে দেবো। যেইভাবে আমি সবগুলো ভেজে নেব, ভেজে তুলে দেখাচ্ছি। দুটো চপ আমার ভাজা হয়ে গেছে এদিকে, তো আমি দুটো তুলে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে লাল লাল করে ভাজতে হবে। দেখে মনে হচ্ছে না দোকান থেকে আনা, খেতে খুব ভালো লাগে। আরগুলো সব ভেজে আমি দেখাচ্ছি। এই যে আমার মাছের চপ কমপ্লিট, সস দিয়ে সার্ভ করে নিয়েছি। আর খেতে দারুণ হয়। যদিও ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।